আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া ফিশ থেকে আমি নয়ন ইসলাম। সবাইকে জানাই স্বাগতম। যারা 0 টাকায় একুয়ারিয়াম ফিশ নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিও। বিশেষ করে যারা হাই স্কুলে পড়ো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। কিভাবে তোমরা আ মাছ ব্রিডিং করবা, পালন করবা এবং সেল করবা, বিক্রি করবা, A to Z সবকিছুই এই ভিডিওতে তোমরা জানতে পারবা। আমি কিন্তু মূলত বেটা ফিশ নিয়ে কাজ করি। তো তোমরা যারা প্রথমে শুরু করবা, তোমরা কিন্তু প্রথমে বেটা ফিশ নিয়ে কাজ করলে 100% ফেল হওয়ার চান্স থাকবে বেশি। তো তাই আমি প্রথমে বলবো যারা একবারে নিউ এই মাছের জগতে, তোমরা সর্বপ্রথম গাপ্পি আর শিম্প নিয়ে কাজ করো। তো আমি আমার কাছে যদি তোমরা যোগাযোগ করো, আসো, তাহলে আমি তোমাদেরকে কিছু মাছ দিয়ে দিব এবং পরামর্শ এবং গাইডলাইন্স যা লাগে সবই আমি দিব ইনশাল্লাহ। তোমাদেরকে আমি শুরু যে করবা, গাপ্পি ফিশ দিয়ে প্রথমে শুরু করবা। গাপ্পি ফিশ দিয়ে শুরু করলে কি ফেল হওয়ার চান্স খুবই কম থাকবে, আহ, এবং মন মানসিকতাও ভালো হবে এবং A to Z শিখতে পারবা। মাছের কখন খাবার লাগে, আহ, খাবার বেশি দিলে কি মাছ মারা যায়, অল্প দিলেও কি মারা যায়। তো A to Z সব তোমরা দেখতে পারবা। এই যে এখানে দেখছো, এগুলো কিন্তু 2 মাসে 500 বেবি। তো একবারে ছোট বেবি ছিল, ওদের বয়স কিন্তু 5 দিন। 5 দিনে মাসাল্লাহ দেখো ওদের গ্রোথ কিভাবে, মাসাল্লাহ দিলে ভালোই বড় হয়েছে। তো এই ভিডিও গুলাতে তোমরা দেখলে বুঝবা না যে কিভাবে কি করে। আহ একমাত্র গাইডলাইন্স লাগে, পরামর্শ লাগে, একজনের হাত ধরেই আরেকজন বড় হয়, কখনো হাত ছাড়া বড় হয় না। কিন্তু আমি কিন্তু এই গাইডলাইন গুলো পাই নাই কারো কাছ থেকে। আমি কিন্তু লস করতে 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 এই ধাপে আসছি। তো তাই আমি তোমাদের যারা স্কুলে পড়ো, স্টুডেন্ট আছো, তোমাদেরকে আমি ফুল হেল্প যতটুক লাগে, আমি যতটুক জানি, আল্লাহ তাআলা যতটুক আমাকে শিখার উপযুক্ত বানাইছে, আমি ফুল তোমাদেরকে সবকিছুই জানাবো। আমি যদি তোমাদেরকে প্রথমে বেটা ফিশ দেই বা যেই সব মাছ তোমার ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে হয়, তোমরা কিছুই বুঝবা না। যদিও দিয়েই দিলাম, ধরো অনেকে পছন্দ না, ভাই আমি পারবো, দিয়ে দিলাম, বাট ব্রিডিং কিভাবে করবা, কিভাবে ডিম পারবা সব বলে দিলাম, তারপরও তোমরা এই মাছগুলা দেখবা হয় ফুটছে, ডিম ফুটার পরে বাচ্চাগুলাকে কি খাওয়াবা, কখন কি লাগবে, কখন কি করতে হবে, কিছুই জানবা না। ফলে বাচ্চাগুলো সবই মারা যাবে এবং ফেল হবা এবং কি মন মানসিকতা ভেঙে যাবে, এই সেক্টর থেকে সরে যাবা। তাই সর্বপ্রথমেই শুরু করবা অটোবিট মাছগুলো দিয়ে, যেসব মাছ তোমার ডাইরেক্ট ওরা বাচ্চা দেয়। তো ওরা যখন বেবি ছাড়বে তখনই তোমার আহ, ইয়েগুলো কমে যাবে, রিস্ক কমে যাবে, কি করবা না করবা। এই যে গাপ্পি, যেরকম গাপ্পি, মলি, প্লাটি, এইগুলা ডাইরেক্ট অটোবিটের মাছ, এগুলো হচ্ছে তোমার বাচ্চা দেয়। আর গাপ্পি গুলো হচ্ছে খুবই সব জায়গাতেই সব পানিতে বাঁচতে পারে, পানি একটু ময়লা হইলেও, পানির টেম্পারেচার যেরকমই হোক, ওরা বেঁচে থাকতে পারে। তাই ওদেরকে নিয়ে আহ চাষ করলে সফলতা বেশি থাকে। আর যদি মনে করো, এই যে দেখো এখানে গোরামির বাচ্চা, আহ কয়েক হাজার, ভাই কয়েক হাজার বাচ্চা আছে। এগুলা তোমার বাসায় ফুটলো, ফুটার পরে তুমি এগুলা কি খাবার দিবা, কোন টাইমে কি খাবার দিবা, কয়দিন এইগুলাকে ঢেকে রাখতে হয়, কয়দিন কি করতে হয়, তুমি কিছুই বুঝবা না। কারণ না বোঝার ফলে তুমি একজনের থেকে জিজ্ঞেস করতে করতে টাইম লাগবে, টাইম লাগার ফলে দেখবা এইগুলা ভাই যখন মারা যায়, মনে করো আধা ঘন্টা, 1 ঘন্টা এবং কি একদিনের ভিতরে, এই যে দেখতেছো কয়েক হাজার না, একদিনের ভিতরে কয়েক হাজার একবার ধ্বংস হয়ে যাবে। তখন তোমার মন এতটাই খারাপ হবে যে তুমি এইগুলো লাইনের থেকেই চলে আসবা, নিজেকে নিজে বলবা যে আমার জন্য বাচ্চাগুলো মারা গেল। হ্যাঁ, তোমার জন্যই মারা যাবে, তোমার টেক কেয়ারের ফলে। আর যখন তুমি এই যে গাপ্পির বাচ্চাগুলো নিয়ে কাজ করবা, গাপ্পির বাচ্চা যে কোনো জায়গায় কিন্তু থাকতে পারে, ওদেরকে একটু
লুকানোর মতন স্পেস দিলেই হয়। যেরকম এই যে হর্নট আছে, হর্নট অন্যান্য প্ল্যান্স আছে, হর্নট গুলাই সব থেকে গুরুত্বপূর্ণ। হর্নট দিলে মাছগুলা বেঁচে থাকবে এবং আহ মাছ, ব্রুট মাছগুলা কিন্তু বাচ্চা খেয়ে ফেলে। তো ওই হর্নট দিলে ওরা লুকিয়ে থাকতে পারবো, তো বাচ্চা খাবে না। তাই তো সর্বপ্রথম হচ্ছে শিখতে হবে, আগে না শিখে কিছুই করলে লাভ হবে না। আগে শিখো, শিখার জন্য আমি তোমাদেরকে ফুল সাপোর্ট দিব। এরকম শিম, আমি যখন প্রথমবার এই মাছ করি, তো শিম গুলা ভিডিও দেখছি অনেক কষ্ট, শিম বাঁচে না, মানে ইউটিউবের ভিতরে সবাই বলে যে এইগুলা নাকি অনেক কষ্ট। বাট আমি শিম্পের মতন সহজ আর কোনো মাছই আমি দেখি না, আমার চোখে পড়ে না শিম্পের মতন লালন পালন করা এতটাই সহজ। তাদেরকে খাবার না দিলেও ভাই অনেক দিন তারা খাবার না খেয়ে তাদের বংশ বিস্তার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো ইয়া হবে না। তো শিম্প হচ্ছে সব থেকে সোজা। তাই প্রথমে শুরু করবা, কিভাবে শুরু করবা আমি বলে দেই। গাপ্পি নিবা, যার থেকেই নাও, গাপ্পি নেওয়ার পরে ওদেরকে একটা ট্যাঙ্কে ছেড়ে দিবা। তারপর হর্ন দিবা। হর্ন দেওয়ার ফলে ওরা অটোমেটিকই ব্রিড করবে, অটোমেটিক বাচ্চা দিবে। বাচ্চাগুলো দেওয়ার পরে চেষ্টা করবা বাচ্চাগুলো তুলে অন্য কোনো টাঙ্কিতে দিলে তুমি গুনে গুনে রাখবা ওদের যে ডেট গুলা, কয়টা ফুটলো, কবে ফুটলো, কতদিন লাগতেছে। খাবার দিবা তাদেরকে। খাবার দেওয়ার ফলেই তোমরা A to Z যখন শিখে যাবা তখন অন্য অন্য মাছ ট্রাই করবা। আর প্রথমে শুরু করার ফলে কিন্তু তুমি ওরকম কোয়ালিটি পাবা না, হাই কোয়ালিটি পাবা না। তো কোয়ালিটির জন্য আবার অন্য ধাপ। যেরকম এইটাতে আমি নতুন যেহেতু রেড ড্রাগন আনছি, তো এখন আমার হচ্ছে বাচ্চা উৎপাদন কোনো রকম টিকে থাকুক, বাচ্চা দেখ। তো যেরকম এখানে আমার ব্লু হেড সামুরাই, ওরা বাচ্চা দিছে মাসাল্লাহ দিলে, অনেক বাচ্চা দিছে, অনেক বেবি দিছে। এখন আমার কি দরকার, ওদের হচ্ছে কোয়ালিটি দরকার। কোয়ালিটি ফুল না হলে কিন্তু এই লাইনে টিকে থাকা অনেক কষ্টকর। তো দেখো কোয়ালিটি কিন্তু অলরেডি চলে আসছে, দেখছো? ব্লুয়েট সামুরাই এগুলো হচ্ছে কোয়ালিটি, যদিও এখন রোদ নাই তারপরও বোঝা যাচ্ছে না। যতটুকু বুঝতে পারতেছো কোয়ালিটি দরকার, কোয়ালিটির জন্য কিন্তু আলাদা করে দিতে হবে। যেরকম এই দেখো, এগুলো হচ্ছে ফিমেল মাছ, হ্যাঁ, আর ওইখানে হচ্ছে মেল মাছ। তো আমি ওদেরকে কিন্তু আলাদা করে দিচ্ছি। আমি যদি ওদেরকে এক করে দেই আমি কিন্তু অনেক বেবি, অল টাইম বেবি পাইতে থাকবো। কিন্তু আমি আপাতত আলাদা রাখছি, ওদেরকে ভালো খাবার দিচ্ছি। ওরা খেয়ে পরবর্তীতে যেই মাছগুলো দিবে ওদের কোয়ালিটি ভাই আরো মাসাল্লা দিলে আরো অনেক ভালো আসবে। হ্যাঁ, ওদেরকে যেরকম আলাদা করে দিছি, এইখানে কিন্তু বাচ্চাগুলোর যত্ন আমি আবার অন্যভাবে আলাদাভাবে টেক কেয়ার করতেছি। এইগুলো হচ্ছে কোয়ালিটির জন্য। আর প্রথমে যখন শুরু করবা, তোমার তো কোয়ালিটির দরকার নেই, প্রথমে তুমি শিখবা। শিখার জন্য একসাথেই এই কি বলে ভুনা খিচুড়ির মতন কোনো রকম আগে শিখো। শিখার পরে তারপরে কোয়ালিটি বানাও। আগে হচ্ছে কাজ করো, তারপর শুরু শুরু করো, শুরু করলে ভালো কিছু হবে, তারপরে কোয়ালিটি অটোমেটিকই, কিভাবে কোয়ালিটি করতে হয়, হাই কোয়ালিটির কালার আনতে হয়, অটোমেটিক শিখে যাবে, তখন কালার কোয়ালিটি আনবা ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা প্রথমে যদি তোমাদের মনে করো বাজেট নেই, অর্ডার অর্ডার যদি থাকে, অর্ডার থাকলে কি করবা, আমার কাছ থেকে তোমরা একুরিয়াম লাগে, মাছের খাবার লাগে, যেইটাই লাগে আমার থেকে নাও, নিয়ে সেল করো। করার পরে প্রফিট করো, তারপরে না হয় আমাকে তোমার যেটা প্রাইস আর কি আসে আমার, ওইটা তোমাদের জন্য আমি কোনো লাভ করব না। তোমরা যেহেতু শিখবা, শিখার জন্য আমার কোনো লাভ দরকার নেই। তোমরা আগে শিখো, পরবর্তীতে লাভ করে না হয় আমাকে বইলো। আগে শিখার জন্য তোমাদের A to Z যা লাগে, যত সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি করব। আর প্রত্যেকটা ধাপে ধাপে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে বিক্রি করতে হয়। এই প্লে লিস্টটাতে তোমরা যদি দেখো প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে তোমরা পেয়ে যাবা কিভাবে বিক্রি করতে হয়। তো আজকে তোমাদের দেখালাম যে কি মাছ দিয়ে শুরু করবা আর কিভাবে শুরু করবা। আর টাকা না থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমার ফার্মে আসবা, আমি তোমাদেরকে মাছ মাছ দিয়ে দিব। তোমরা শিখো, গাইডলাইনও দিয়ে দিব। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।